শ্রমিকদের মজুরি দিতে কাবিখার চাউল বিক্রি করে বিপাকে পড়েছে চেয়ারম্যান মেম্বার। কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের রাস্তা সংস্কারে মাটি কাটা শ্রমিকদের মজুরি পরিশোধে চাউল বিক্রি করে বিপাকে পড়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের এক ইউপি চেয়ারম্যান ও মেম্বার। যে ঈদের আগে যে চাইলটা আছে প্রত্যেকটা লোক ঘরে ঘরে যারা পাওয়ার উপযুক্ত প্রত্যেকটা লোকেরা 10 কেজি করে চাইল চেয়ারম্যান সাহেব চাইল দিছে, আমরা পাইছি। এমনকি চেয়ারম্যান খুব ভালো ভাই, এটা আমার বিশ্বাস হয় না, এটা শত্রুতামি করি তারা পাশ আছে, এটা অন্য কিছু না। হয়তো রাজনীতিভাবে হইতে পারে, ভোট ব্যাপারে হইতে পারে, ওই যে মসজিদে একটা উপজেলা নির্বাচন হয়েছে। কাবিখা প্রকল্পের চাউল এখন গলার কাটায় পরিণত হয়েছে। কাজের বিনিময়ে খাদ্য হলেও চাউল নিতে নারাজ শ্রমিকরা। কাঁচা রাস্তা সংস্কারে মাটি কাটা শ্রমিকদের মজুরি দিতে কাবিখা প্রকল্পের চাউল বিক্রি করে বিব্রত পরিস্থিতির শিকার হয়েছেন এক ইউপি চেয়ারম্যান ও মেম্বার। আমরা 6 নম্বর অর্ডার থেকে আমরা চাউল পাইছি। আমরা আমির মেম্বার আমরা চাউল দিছে ঈদের 2 দিন আগে 10 কেজি করে আমার বাড়িতে 21-22 নাম চাউল পাইছি। যে চাউলটা বিক্রি হয়েছে এই চাউলটা এইদিকে একটা রাস্তা আসতে ওই রাস্তার চাউল বিক্রি করছে, কারণ লেবারে তো চাউল নেয় না, লেবারে নিব টাকা। আর আমরা যেটা পাইছি এটা আমরা সরকার রিলিফ দিছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার 10 নং গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নে 83 বস্তা সরকারি চাউল উদ্ধার করেছে প্রশাসন। গত 25 জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের দেশগাঁও আঠিয়া বাড়িতে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি রিপাত জাহান। চাউলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক না করলেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এতে ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু, ইউপি সদস্য আমির হোসেন সহ 2 চাউল ক্রেতাকে অভিযুক্ত করা হয়। পাইছি 10 কেজি, না ঈদের আগে পাইছি 10 কেজি। চাউলের বিষয়টা শুনতে পাচ্ছি চেয়ারম্যানের বিরুদ্ধে, আসলে এটা কি? এগুলো তো আমরা জানি না। ঈদুল আজহার পূর্বে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জিআর প্রকল্পের চাউল শতভাগ বিতরণ সম্পন্ন হলেও এ চাউল নিয়ে তৈরি হয়েছে রহস্য। এর 2 দিন আগে আমরা 10 কেজি চাউল পাইছি। এই কথাগুলো এখন উঠাইছে মেম্বার চেয়ারম্যানের নামে। এগুলো আসলে একটা ষড়যন্ত্র করে উঠাইছে, অবাস্তব মিথ্যা কথা। এটা তাগরে ষড়যন্ত্র করে একটা ঘটনা ফাঁসাইতে চাইছে। তবে উদ্ধার করা চাউল কোন প্রকল্পের তা নিশ্চিত করা হয়নি। তদন্তে কাজ করছে প্রশাসন। নিরপেক্ষ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে প্রেরণ করা হয়েছে। গত 13 জুন এবং 20 জুন কাশিমপুর রাগই বিলের সুভাষ বাবুর বাড়ি হইতে নতুন মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কারে কাবিখা প্রকল্পের 2 ভাগে 4 টন বরাদ্দের চাউল উত্তোলন করা হয়। প্রকল্প কমিটির সভাপতি ইউপি সদস্য আমির হোসেন শ্রমিকদের মজুরি পরিশোধ করতে স্থানীয় চাউলের ডিলার জাহাঙ্গীরের কাছে 2 টন এবং দেশগাঁও আটিয়া বাড়ির কালু মিয়ার কাছে 2 টন চাউল বিক্রয় করে। কাজ করে 2 মাস আগে আমি 2 মাস আগে টাকা দেয় ডিলার থেকে চাইলের কথা বলি, টাকা নিই দিব বলে টাকা দিব কইছি। আমি চাইল বেশি টাকা দিয়ে দিয়েছি লেবারকে, আর চাইল টাকা দিয়ে দিয়েছি 2 জনের 2 টন করে 4 টন জাহাঙ্গীর এমন কালু বিক্রি করি। লেবারকে আমি টাকা দিয়ে দিয়েছি, আগে দিয়ে দিয়েছি, দিলে কত টাকা আনি তো দিয়ে দিয়েছি। লেবারের টাকা এত গুড়ানো যায় নাকি? উদ্ধার অভিযানের 2 দিন আগে উপজেলা খাদ্য গুদাম থেকে এসব চাউল উত্তোলন করে তা বিক্রয় করা হয়। কাবিখা প্রকল্পের চাউল শ্রমিকদের মজুরি পরিশোধে নিয়ম অনুযায়ী বিক্রয় করা হয়েছে বলে দাবি করেন প্রকল্প সভাপতি আমির হোসেন। ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু নিজেকে নির্দোষ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করে আসছেন। প্রশাসন যে চাউল জব্দ করেছে সেই চাউল হলো কাবিখার চাউল। এই কাবিখার চাউলের বিক্রিতা আমার ডাইন পাশে এবং চাউল খরিদ্দার আমার বাম পাশে কালু সরকার এবং ডাইন পাশে ইউপি মেম্বার আমির হোসেন। এই প্রকল্পের চাউল সে উত্তোলন করেছে। ক্রেতা এবং বিক্রেতা উভয় স্বীকারোক্তি আছে। যখন চালটা জব্দ হয়েছে বিক্রেতা তার মেয়েকে দেখতে লাকসাম গেছে, সে সঠিক সময় জবাব দিতে পারে নাই এবং ক্রেতাও তার এক মেয়ের বাড়িতে গেছে, তারা সঠিক সময় সেই জবাব দিতে পরের দিন চাউল জব্দ হওয়ার পরে তারা প্রশাসন সে সর্ব এলাকায় খরিদ্দার এবং বিক্রেতার উভয়ে এই চাউল কাবিখার চাউল এই চাউলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এবং একটা চক্রমহল বারবার আমার সুনাম নষ্ট করার জন্য এবং গত 2 নির্বাচনে তাদের যারা এই চক্রান্ত করছে তাদের বিপক্ষে করাতে তারা কিছু কুচক্রমহলকে পরামর্শ দিয়ে আমাকে এই মামলাতে জড়ানোর জন্য আমার নাম এখানে উল্লেখ করেছে। প্রকৃতপক্ষে আমি এই চাউলের সাথে কোনো সম্পৃক্ত নাই। এই চাউল আমার বিক্রিও নেই, এই চাউল আমার কোনো রকম সম্পর্ক, এই ব্যাপারে কোনো দায়বদ্ধতাও নাই। আর আমি কোনো প্রকৃতপক্ষে অপরাধীও না, আমি কোনো চাউল আত্মসাৎ করি নাই। এখন চাউলটা নিয়ে তদন্ত চলছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি চাউল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন, যা বর্তমানে তদন্ত চলমান রয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের জন্য দুদুকে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কোন প্রকল্পের চাউল। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, হাজীগঞ্জ, চাঁদপুর।